ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 2026 সালের মার্চ মাসের পুরোপুরি 2রা মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত এই যে সময়কালটি অত্যন্ত প্রতিপত্তি বৃদ্ধির এবং একান্তই সাফল্যকে নিজের দিকে আকর্ষিত করবার এক অন্যতম সময় হবে। আপনার রাশির অধিপতি বুধ বর্তমানে আপনাদের ষষ্ঠম ঘরে অবস্থান করছে, যেখানে তার সাথে রয়েছে সূর্য, মঙ্গল এবং রাহু, এবং এটি একটি বিষণ্ণকারক এক চতুর্গ্রহী বিশেষ রাজযোগ সৃষ্টি করছে, যা আপনাদের জীবনে একাধিক বিষয়বস্তু থেকে, একাধিক কিছু উৎস থেকে আয়ের যে সুপ্রশস্ততা সেটাকে কিন্তু বৃদ্ধি করবে, আয়ের ভাগটাকে বৃদ্ধি করবে এবং জীবনে কিন্তু উন্নতি ঘটাবে এই বিরল চতুর্গ্রহী রাজযোগ। পাশাপাশি এই শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে যে কোনো প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য প্রবল শক্তি এনে দেবে, কারণ এটি হচ্ছে রোগ, ঋণ, শত্রু এবং প্রতিযোগিতার স্থান। 2রা মার্চ থেকে শুক্র আপনার সপ্তম ঘরে উচ্চস্থ হয়ে প্রবেশ করছে এবং একান্তই সেখানে থেকে একান্তই শনির সাথে কিন্তু মিলিত হচ্ছে। এছাড়াও আপনার দশম ঘরে কর্মস্থানে বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে কেতুর অবস্থান আপনার ক্যারিয়ার ও আধ্যাত্মিক চিন্তায় কিন্তু গভীরতর প্রভাব ফেলবে এই সময়কালে। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা ইনক্রেডিবল বা কতটা সুবিধাজনক একটা সময় আসতে চলেছে, যেখানে সুযোগগুলি কিন্তু আপনাদের হাতের কাছে কিন্তু অনেকটা আসতে চলেছে। তাই এই সময়কে বলবো কাজে লাগিয়ে সঠিকভাবে আপনারা চলতে পারলে যেই সমস্ত কাজে আপনারা ইমব্যালেন্স হয়ে চলছিলেন বা ঠিক ফল পাচ্ছিলেন না সেই সমস্ত দিক থেকে, সেই সমস্ত সম্পর্কের ক্ষেত্র থেকে কিন্তু একটা উন্নতি ঘটতে দেখা যাবে। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় ব্যাহত যাবে না, আপনারা অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। যে কোনো কাজে কিন্তু অনায়াসে আপনারা উন্নতিটুকু লক্ষ্য করতে পারবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমে বলি পারিবারিক জীবনের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহটি দায়িত্ব শৃঙ্খলার অন্যতম সময় হবে। চতুর্থপতি বৃহস্পতি দশম ঘরে থাকায় কাজের চাপে পরিবারকে খুব বেশি সময় দেওয়া কিছুটা পরিমাণ কিন্তু কঠিন হতে পারে। তবে সপ্তম ঘরে উচ্চস্থ শুক্র ও শনির সহ অবস্থান নির্দেশ করছে যে দাম্পত্য সূত্রে বা জীবনসঙ্গীর পরিবারের মাধ্যমে কোনো শুভ সংবাদ একান্তই কিন্তু আসতে পারে। দ্বাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে বাড়ির পরিবেশে মাঝে মাঝে এক ধরনের উদাসীনতা ভাব বা আধ্যাত্মিক ভাব কিন্তু বজায় থাকবে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের প্রতিও কিন্তু এই সপ্তাহে বাড়তি নজর দেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হয়ে উঠবে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি কন্যা রাশির জন্য এক বিশেষ আশীর্বাদ স্বরূপ ফলবে। 2রা মার্চ থেকে শুক্র আপনার সপ্তম ঘরে উচ্চস্থ হয়ে প্রবেশ করায় সম্পর্কে রোম্যান্টিকতা ও আকর্ষণ বহুগুণ পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। যারা বিবাহিত রয়েছেন আপনাদের সম্পর্কে মাধুর্যতা ফিরবে এবং একে অপরের প্রতি দায়বদ্ধতা অনেকখানি বাড়বে। যারা অবিবাহিত রয়েছেন আপনাদের জন্য অত্যন্ত স্থিতিশীল ও ভালো কোনো বিষয়ে কিন্তু সম্বন্ধ আসার একটা প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। লগ্নপতি বুধ ষষ্ঠে রাহুর সাথে থাকায় সঙ্গীর সাথে কথা বলার সময় বলবো ভুল বুঝাবুঝি এড়াতে শান্ত থাকাটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন। কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে আপনি এই সপ্তাহে অপ্রতিরোধ্য থাকবেন। ষষ্ঠ ঘরে সূর্য, মঙ্গল ও রাহুর অবস্থান আপনার কর্মদক্ষতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। যারা আইনজীবী, ব্যাংকিং, ডাক্তার, ডিফেন্স এবং টেকনিক্যাল লাইনে কাজ করছেন আপনাদের জন্য এই সময়টি অভাবনীয় সাফল্যের সময় হবে। আপনার দশম ঘরে বৃহস্পতির অবস্থান নির্দেশ করছে যে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে সন্তুষ্ট হয়ে বড় কোনো দায়িত্ব দিতে পারেন। এমনকি শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা পরাজিত হবে এই সময়। পাশাপাশি নতুন চাকরির সন্ধানে যারা রয়েছেন আপনাদের জন্য এটি একটি দারুণ সুযোগের সপ্তাহ হবে। আপনারা একের পর এক নানান দিক থেকে কিন্তু সুযোগগুলি পেয়ে আপনারা চলতে পারবেন। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, আর্থিক দিক থেকে এই সপ্তাহটি কন্যা রাশির জন্য অত্যন্ত লাভজনক হবে। ষষ্ঠ ঘরে থাকা গ্রহ সমাবেশ নির্দেশ করছে যে কোনো পুরনো লোন বা বকেয়া টাকা আদায়ের কিন্তু একটা যোগ যথার্থভাবে রয়েছে। সপ্তম ঘরে শুক্রের উচ্চস্থ গমনে অংশীদারিত্বের ব্যবসা বা চুক্তির মাধ্যমে ধন লাভের পথ প্রশস্ত হবে। দশমস্ত বৃহস্পতির প্রভাবে আপনার বুদ্ধিবৃত্তিক উপায়ে আয় কিন্তু বৃদ্ধি পাবে।
তবে দ্বাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে দান ধ্যান বা চিকিৎসার পেছনে কিছু অপ্রত্যাশিত ব্যয় কিন্তু হতে পারে। সার্বিকভাবে আপনার আর্থিক সঞ্চয় এই সপ্তাহে সন্তোষজনক অনেকখানি কিন্তু অন্যান্য দিনের তুলনায় থাকতে চলেছে। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি মিশ্র প্রকৃতির হবে। ষষ্ঠ ঘরে রাহু ও মঙ্গলের যে একটা অঙ্গারক সদৃশ প্রভাব, যা পেটের সমস্যা, পিত্তজনিত রোগ বা রক্তচাপের অর্থাৎ হঠাৎ রক্তচাপের কিন্তু একটা হেরফের কিন্তু ঘটাতে পারে। ষষ্ঠ ভাব হলো রোগের স্থান, সেক্ষেত্রে ষষ্ঠ ভাব রোগ স্থান হওয়ায় ছোটোখাটো ইনফেকশন বা অ্যালার্জি থেকে সাবধান আপনাদেরকে থাকতে হবে। দশমে বৃহস্পতি থাকায় কাজের চাপে মানসিক ক্লান্তি কিন্তু আপনারা বোধ করতে পারেন। তবে উচ্চস্থ শুক্র যেহেতু থাকছে, যার প্রভাবে আপনার জীবন শক্তি ধারাবাহিকতা বৃদ্ধি পাবে, সেহেতু পর্যাপ্ত ঘুম ও সময় মতো খাবার গ্রহণ করা আপনার জন্য অত্যন্তভাবে জরুরি হবে। সামগ্রিকভাবে বলবো, এই 2রা মার্চ থেকে শুরু করে 8ই মার্চ এই যে সময়কালটি কন্যা রাশির জন্য বিজয় ও প্রতিষ্ঠানের এক অন্যতম সময় হবে। ষষ্ঠ ঘরে থাকা গ্রহপুঞ্জ আপনাকে সমস্ত বাধা এবং শত্রু থেকে আগলে রাখবে এবং আপনার আত্মবিশ্বাসকে তুঙ্গে রাখবে। সপ্তম ঘরে শুক্র ও শনির মিলন আপনার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ভারসাম্য নিয়ে আসবে। বৃহস্পতির কৃপায় আপনার কেরিয়ার এক নতুন শিখরে এই সময় কিন্তু পৌঁছতে দেখা যাবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার লজিক্যাল থিঙ্কিং ও কর্মদক্ষতা। মহাজাগতিক আশীর্বাদে আপনার এই সপ্তাহটি অত্যন্ত সফল ও সমৃদ্ধি হোক এই কামনা করি। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি নিয়ে বিশেষ কোনো ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আপনারা লিখে জানাতে পারেন। এছাড়াও বন্ধুরা বলবো, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভক্তি ভরে কমেন্টে শ্রদ্ধা সহকারে লিখে যান। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।